নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা বিধানসভা থেকে, ঠিক আছে? ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, ঠিক আছে? তো এই সম্পর্কে তোমাদের গতকালও একটা ভিডিও দিয়েছিলাম। তো সেটা ছিল গ্রুপ ডি পোস্টের জন্য। আজকে যে নোটিশটা নিয়ে কথা বলব, এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য। আর এই নোটিশটাতে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে? তো কি, কি পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সি সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর তোমাদের নোটিশটা দেখানোর পর এটাও দেখিয়ে দেব তোমরা কিভাবে এটা এপ্লাই করবে, ঠিক আছে? তো দেখতে থাকো। তো স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্টার নোটিশটা, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের কি, কি ইম্পোর্টেন্ট ডেটস দেওয়া হয়েছে। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন এটা শুরু হয়েছিল ২৪ তারিখ ২৪ ডিসেম্বর ২০২৫ আর এটা চলবে ২৪ জানুয়ারি ২০২৬, ঠিক আছে? তো এর মধ্যে তোমরা এপ্লাইটা করে নেবে। এখন পোস্টগুলি দেখো কি, কি পোস্ট রয়েছে। ১ম এ যেটা রয়েছে এটা হচ্ছে জুনিয়র রিপোর্টার। এটাতে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা হচ্ছে ৩ টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ২ টা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য এবং একটা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? এখানে তোমাদের যে পে স্ট্রাকচারটা থাকছে অর্থাৎ মান্থলি যে তোমাদের সেলারি দেওয়া হবে এটা হচ্ছে ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ পর্যন্ত। পে মেট্রিক্স লেভেল 10, ঠিক আছে? এখানে তোমাদের যে এলিজিবিলিটি লাগছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন এটা দেখো তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। এটাতে এপ্লাই করতে হলে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। আর তোমাদের টাইপিং স্পিড ইংলিশ এবং বেঙ্গলিতে 30 ওয়ার্ডস পার মিনিটে থাকতে হবে এবং তোমাদের শর্টেন থাকতে হবে 100 ওয়ার্ডস আ বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই পার মিনিটে। ঠিক আছে? 30 ওয়ার্ডস হচ্ছে টাইপিং স্পিড, নরমাল টাইপিং স্পিড আ ইংলিশ এবং বেঙ্গলিতে। ঠিক আছে? আর 100 হচ্ছে তোমাদের শর্ট হ্যান্ড ইংলিশ এবং বেঙ্গলিতে। বুঝতে পারলে? তো এখানে তোমাদের এজ লিমিটটা থাকছে মিনিমাম 18 ইয়ার্স এবং মেক্সিমাম তোমাদের 40 ইয়ার্স। ঠিক আছে? এক্ষেত্রে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট আছো বা পিডব্লিউএইচ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা হবে সেটা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 400 আর যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 200 করে। ঠিক আছে? আর তোমরা যারা শর্ট হ্যান্ড এবং টাইপিং দুটোতেই কোয়ালিফাই হবে তোমাদেরই শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে? বুঝতে পারলে এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে পোস্টটা হচ্ছে তোমাদের ট্রান্সলেটর, ইংলিশ ট্রান্সলেটর। এটাতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটা। আর তোমাদের এটাতে পে স্ট্রাকচারটা যেটা আছে সেটা হচ্ছে ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ দেওয়া হবে। ঠিক আছে? আ সেম এর আগেরটার মতোই। ঠিক আছে? এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন এনি ব্রাঞ্চ। ঠিক আছে? উইথ ফেয়ার নলেজ ইন ইংলিশ। ইংলিশে খুব ভালোভাবে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? আর তোমাদের ট্রান্সলেটের ক্যাপাবিলিটি থাকতে লাগবে। ঠিক আছে? আ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, বুঝতে পারলে? আর তোমাদের বেঙ্গলি অথবা কম্পোরক যেকোনো একটাতে ভালোভাবে নলেজ থাকতে লাগবে। তারপরে এখানে তোমাদের এজ লিমিটটা থাকছে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। তোমরা যারা আ এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। এখানে তোমাদের ফিসটা রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য ৳৪০০ করে এবং এসটি বা এসসি ক্যান্ডিডেটের জন্য ৳২০০ করে। তো এটাতে তোমরা যারা আ রিটেন এক্সামে কোয়ালিফাই হবে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। বুঝতে পারলে? তারপরে তোমাদের রয়েছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ঠিক আছে? এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। পে স্ট্রাকচারটা ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ র মধ্যে। যেটা এর আগে ছিল। এর আগের পোস্টগুলিতে সেম। তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে। এটাতে তোমরা অবশ্যই এসএফ অথবা এইচএস পাস আউট হতে হবে। ঠিক আছে? এবং এটার সঙ্গে তোমাদের টাইপিং স্পিড থাকতে লাগবে 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। ঠিক আছে? এক্ষেত্রে তোমরা যদি গ্র্যাজুয়েট কেউ দিতে পারো, ফর্ম ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। আর তোমরা যদি সঙ্গে গ্র্যাজুয়েটের সঙ্গে ইংলিশ এবং বেঙ্গলিতে দুটোতেই আ টাইপিং স্পিডটা রাখো 30 ওয়ার্ডস পার মিনিট তাহলে সেক্ষেত্রে তোমাদের আরো বেশি প্রেফার দেওয়া হবে। বুঝতে পারলে? তো তোমরা এটা দেখে নেবে। আর তোমাদের এজ লিমিটটা থাকছে এক্ষেত্রে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য এবং আ পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য।
ঠিক আছে? আর তোমাদের ফিসটা সেম আ ৳৪০০ হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য আর ৳২০০ হচ্ছে এসসি বা এসটি ক্যান্ডিডেটের জন্য। বুঝতে পারলে? তারপরে রয়েছে তোমাদের রিসেপশনিস্ট, ঠিক আছে? এটাতে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে ২ টা ভ্যাকেন্সি রয়েছে। একটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, আরেকটা হচ্ছে এসসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? পে স্ট্রাকচারটা সেম। ঠিক আছে? তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর আগের পোস্টটাতে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল এটাতে কিন্তু সেম তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। তারপরে তোমাদের এজ লিমিটটা থাকছে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? ফিসটা সেম। তোমাদের ইউআর ক্যান্ডিডেটের জন্য ৳৪০০ আর এসসি অথবা এসটি ক্যান্ডিডেটের জন্য ৳২০০ করে। বুঝতে পারলে? তারপরে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ১ টা। আর এটাতে যে পে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে এটা সেম দেওয়া দেওয়া হয়েছে। ঠিক আছে? ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০। ঠিক আছে? আর এটাতে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এটা কিন্তু সেম তোমাদের এর আগের যে ২ টা পোস্ট ছিল, সেম তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমরা দেখে নেবে এটাও। ঠিক আছে? তারপরে তোমাদের এজ লিমিটটা থাকছে এক্ষেত্রে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে। আর ফিসটা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস এটা সেম ৳৪০০ ফর ইউআর এবং ৳২০০ ফর এসসি অর এসটি। ঠিক আছে? তারপরে তোমাদের রয়েছে জুনিয়র অপারেটর। এর মধ্যে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে। একটাই হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। তারপরে তোমাদের পে স্ট্রাকচারটা রয়েছে সেম ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস আউট হতে হবে। সঙ্গে তোমাদের টেপ রেকর্ডার বা পিএ ইকুইপমেন্ট এবং আদার অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট যেগুলি আছে, সেগুলিতে তোমরা অপারেট কিভাবে করবে এটা জানা থাকতে লাগবে। ঠিক আছে? এই যে অডিও ভিজুয়াল ইকুইপমেন্টস গুলি আছে, এগুলি তোমরা কিভাবে অপারেট করবে এটা কিন্তু জানা থাকতে লাগবে এক্ষেত্রে। ঠিক আছে? তারপরে তোমাদের এজ লিমিটটা সেম রাখা হয়েছে। তারপর ফিসটাও তোমাদের সেম। ঠিক আছে? তারপরে পরের পোস্টটা দেখো। তারপরে তোমাদের রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএস হোস্টেল। ঠিক আছে? তো এখানে টোটাল ভ্যাকেন্সি একটা। আর পে স্ট্রাকচারটা তোমাদের ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০। ঠিক আছে? তারপরে এদিকে রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা অবশ্যই মাধ্যমিক পাস আউট হতে হবে। ঠিক আছে? তারপরে তোমাদের যদি এক্ষেত্রে কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আরো বেটার হবে এক্ষেত্রে। তারপরে তোমাদের এজ লিমিটটা কি আছে? এজ লিমিটটা সেম রাখা হয়েছে। তারপর ফিসটাও অ্যাপ্লিকেশন ফিসটাও সেম তোমাদের। ঠিক আছে? তারপরে রয়েছে তোমাদের ড্রাইভার পোস্ট। এটাতে তোমাদের ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। অন্যগুলির তুলনায় অনেকটাই বেশি। ৫ টা পোস্ট রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের ইউআর এর জন্য ৩ টা পোস্ট, এসটি ক্যাটেগরির জন্য ১ টা এবং এসসি ক্যাটেগরির জন্য ১ টা। ঠিক আছে? পে স্ট্রাকচারটা সেম তোমাদের এস ইট ইস এর আগের পোস্টগুলিতে যা ছিল। ঠিক আছে? তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমরা অবশ্যই 8 পাস আউট হতে হবে। ঠিক আছে? আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে হেভি এবং লাইট ভেহিকলস এর উপর। ঠিক আছে? তারপরে তোমাদের দ্বিতীয়ত হচ্ছে তোমরা যে ছোটখাটো যে রিপেয়ার করতে হয় ভেহিকল গুলি, সেক্ষেত্রে তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? জানা থাকতে লাগবে তোমরা কিভাবে আ মাইনর যে রিপেয়ার করতে হয় সেগুলি কিভাবে রিপেয়ার করবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে তোমাদের এজ লিমিটটা, এক্ষেত্রে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তোমরা যারা এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। আর ফিসটা তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা সেম। ঠিক আছে? এর আগের পোস্টগুলির মতো। এখানে তোমাদের যে সিলেকশন হবে, এটা তোমাদের মোটর ড্রাইভিং টেস্ট এর মাধ্যমে হবে। ঠিক আছে? এটা হবে তোমাদের 80 মার্কস এর এবং তোমাদের ইন্টারভিউ হবে 20 মার্কস এর এবং তোমাদের মেডিকেল ফিটনেস হবে। ঠিক আছে? এইভাবে তোমাদের এখানে সিলেকশনটা হবে ড্রাইভার পোস্টের জন্য বলছি। ঠিক আছে? তারপর রয়েছে শর্টার। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৪ টা। ইউআর এর জন্য ২ টা, এসটি ক্যাটেগরির জন্য ১ টা এবং এসসি ক্যাটেগরির জন্য ১ টা। পে স্ট্রাকচার সেম রাখা হয়েছে। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে তোমাদের আ তোমাদের মাধ্যমিক পাস আউট হতে হবে এবং তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে লাইব্রেরিজ এর মধ্যে। ঠিক আছে? লাইব্রেরির মধ্যে তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। তারপর হচ্ছে তোমাদের এজ লিমিটটা হচ্ছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা সেম থাকবে। ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড। ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের ৬ টা ভ্যাকেন্সি রয়েছে। ৩ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য, এসটি ক্যাটেগরির জন্য ২ টা, এসসি ক্যাটেগরির জন্য ২ টা। পেমেন্ট পে স্ট্রাকচারটা সেম। ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস খুবই দরকার।
পড়বে এখানে। ঠিক আছে? 10th স্ট্যান্ডার্ড এর হলেও চলবে তোমরা পাস আউট হলেও চলবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা দেখা হবে। তোমাদের যারা জেনারেল আছো তোমাদের হাইট দেখা হবে 167.64 সেন্টিমিটার। ঠিক আছে? অর্থাৎ 5.5 ফুট। এরপরে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 167.64 সেন্টিমিটার। তারপরে তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 165 সেন্টিমিটার। ঠিক আছে? এভাবে তোমরা এটা দেখে নেবে তোমাদের এখানে কি ফিজিক্যাল ফিটনেস লাগছে। তো এই ক্ষেত্রে তোমরা যারা ওমেন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড থাকবে। ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের যারা জেনারেল এবং এসসি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 1.5 to 4 মিটার থাকবে হাইট, এবং তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য হাইটটা হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে? তারপরে তোমাদের এজ লিমিটটা থাকবে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স, 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে তোমরা যারা এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে ৳৪০০ করে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং ৳২০০ করে আ এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তারপরে এখানে রয়েছে জুনিয়র কুক। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৪ টা। ২ টা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, একটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটের জন্য এবং একটা হচ্ছে এসসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তারপরে তোমাদের পে স্ট্রাকচারটা সেম দেওয়া হয়েছে। সবগুলিই পে স্ট্রাকচার সেম। ঠিক আছে? তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড হতে হবে। ঠিক আছে? দ্বিতীয়ত তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে কুকিং এর মধ্যে। ঠিক আছে? এজ লিমিটটা রাখা হয়েছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে। অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে সেম এর আগেরগুলির মতো। ঠিক আছে? তো তোমরা যারা এখানে এপ্লাই করবে তোমাদের কিন্তু অবশ্যই পিআরটিসি থাকতে লাগবে। বুঝতে পারলে? তারপরে এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়সীমা হচ্ছে ২৪/১২/২০২৫ থেকে ২৪/১/২০২৬ পর্যন্ত। বুঝতে পারলে? তো আমি দেখিয়ে দেব তোমরা কিভাবে এপ্লাই করবে। ঠিক আছে? তো এই নোটিশটা ভালোভাবে দেখে নেবে। এই নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? এই লিংকে ক্লিক করলেই তোমরা আ নোটিশটা দেখতে পাবে। ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা রিটেন এক্সাম এবং ইন্টারভিউ কিন্তু দুটোই দিতে লাগবে সিলেকশনের জন্য। তো এখানে যে সিলেবাস রাখা হয়েছে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ, এটার যে সিলেবাসের ডিটেইলসটা এটা তোমাদের এই ওয়েবসাইটটাতে দেওয়া হবে। কিন্তু এখনো কোনো আ সিলেবাস দেওয়া হয়নি। তো যখন দেওয়া হবে তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেব। ঠিক আছে? তো এখন দেখো তোমরা কিভাবে এপ্লাই করবে। তো এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কও তোমরা কপি করে Google এ গিয়ে আ কপি করে বসিয়ে দিতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। অথবা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবে। তো সেখানে ক্লিক করলেও তোমরা ডাইরেক্টলি সেই ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? তো তোমরা যেভাবে আ সুবিধা সেভাবে করবে। ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাদের আ যে এপ্লাই করবে এই ওয়েবসাইটটা, ঠিক আছে? তোমরা সেই লিংকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর এখানে নিচের দিকে চলে যাবে। এখানে তোমাদের প্রসেসগুলি বলে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এগুলি পড়ে নিতে পারো। ঠিক আছে? এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর তোমরা দেখবে এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন আছে। এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে, সাথে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের নাম বসিয়ে দেবে, অ্যাপ্লিক্যান্টস নেম, তারপরে ডেট অফ বার্থ, ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দেবে। ঠিক আছে? একটা পাসওয়ার্ড সেট করবে। এবং তারপরে আবার সেম পাসওয়ার্ডটা রিটাইপ করে দেবে। ঠিক আছে? এখানে দেখবে একটা ক্যাপচা আছে 3+6 বা তোমাদের যেটা দেখাচ্ছে এটা ক্যালকুলেশন করে এখানে আনসারটা শুধু বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে গেট স্টার্ট এ ক্লিক করে দেবে। দেখবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে। ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কপি করবে। ঠিক আছে? কপি করে এখানে যে 3 লাইন আছে এটাতে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখবে তোমরা লগইন অপশন আছে। লগইন অপশন এ ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে ইমেইল চাইছে। তোমরা যে ইমেইলটা দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই ইমেইলটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমরা যে পাসওয়ার্ডটা তোমরা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে এবং সেইম ভাবে ক্যাপচাটা এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। বসানোর পর তোমরা লগইন করবে। লগইন করার পর তোমরা দেখবে তোমাদের বিভিন্ন পোস্ট কি পোস্টে তোমরা এপ্লাই করতে চাইছো সেই পোস্টগুলি তোমাদের শো করছে। তো তোমরা যেটাতে এপ্লাই করবে দেখবে এপ্লাই হেয়ার এখানে এই অপশনটা দেখাচ্ছে। তো সেখানে এপ্লাই হেয়ার এ ক্লিক করে আ তোমরা এপ্লাইটা করে নেবে। ঠিক আছে? তো তোমাদের যদি এপ্লাই করতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কিভাবে এপ্লাই করবে ডিটেইলস এ দেখিয়ে দেব। ঠিক আছে?
তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর ওয়েবসাইট লিঙ্ক, পিডিএফ লিঙ্ক সবকিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।